নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম ভিডিওর পরবর্তী পার্ট নিয়ে। মানে এই ভিডিওটাতে থাকছে আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী বিসর্জন শোভাযাত্রা দেখার সম্পূর্ণ ভিডিওটা। সকলেই জানো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আর জগদ্ধাত্রী পুজোর বিসর্জন এটা কিন্তু খুবই বিখ্যাত। আর এই যে এখানে দাদাভাই আমাদের জন্য জায়গা অ্যারেঞ্জ করে রেখেছিল এরকম রাস্তার পাশে, এই চেয়ারগুলো কিন্তু রীতিমতো রেন্ট নিতে লাগে। তো এইখানে দাদাভাই আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছিল। এই যে সুদীপদা আর এই যে পিছনে মেসো, সুজাতা, মাসি আর বর্দাভাই, আমরা এখানে সপরিবারে বসে এইরকম বিসর্জন দেখতে লাগলাম। এই যে এটা হচ্ছে আদিমা, চাউলপট্টি আদিমা। আর চন্দননগর তো ফেমাসই লাইটিংয়ের জন্য। সত্যি লাইটিংগুলো অসাধারণ ছিল, কত সুন্দর সুন্দর লাইটিং ছিল, কত কার্টুন ক্যারেক্টার করা ছিল। তারপরে হচ্ছে এই যে মেজমা শোভাযাত্রা, এরকম পরপর পরপর সব ঠাকুরের শোভাযাত্রা বেরিয়েছিল। সারা রাত ধরে এই প্রোগ্রামটা হয়েছিল। আমরা প্রায় রাত্রির 1টা-1:30 অবধি বসে ওখানে এরকম শোভাযাত্রা দেখছিলাম। এই যে এখানে একটা শিব ঠাকুরের অবয়ব করা হয়েছে লাইটিংয়ের মাধ্যমে। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের লাইটিং ছিল। এক জায়গায় দেখেছিলাম কেদারনাথ বদ্রীনাথ করেছিল, অপূর্ব লাগছিল। আর এরপরে এই যে মায়ের সাজ তোমরা দেখছো, এটা সম্পূর্ণ হীরের গয়না। এখানে মায়ের গায়ে যে গয়নাগুলো রয়েছে এগুলো সবকটা কিন্তু হীরের গয়না। আর সত্যি বলতে মাকে এখানে অপরূপ সুন্দরী লাগছিল কিন্তু। এরপর এলো বড়বাজারে মাতৃপ্রতিমার শোভাযাত্রা। এইভাবে পরপর চলতে থাকলো রাতভর বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠান। আমরা প্রায় রাত্রি 1:30 অবধি বসেছিলাম এখানে, বসে এরকম ঠাকুর দেখছিলাম। যেই বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার ব্যবস্থাপনা। এই যে এত ঠাকুরের বিসর্জন হচ্ছে পরপর লাইন দিয়ে, এত লোকের সমারোহ এখানে, রাস্তার দুপাশে লোকজন লাইন দিয়ে বসে ঠাকুর দেখছে, কিন্তু তবুই আছে কোনো রকম কোনো বিশৃঙ্খলা নেই, কোনো কিচ্ছু নেই। প্রত্যেকটা ঠাকুর পরপর লাইন ওয়াইজ যাচ্ছে, সাথে যাচ্ছে তাদের কমিটি মেম্বাররা। ইভেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেকটা ঠাকুরের গায়ে কিন্তু বিশাল গয়না। তার সাথে পুলিশ রয়েছে, ক্লাব কমিটির মেম্বাররা রয়েছে, ব্যান্ড পার্টি রয়েছে, বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, দর্শকরা, সাধারণ দর্শকরা তারা আসছে, মাতৃপ্রতিমার ফটো নিচ্ছে, আলোকসজ্জার ভিডিও করছে, কিন্তু তবুই আচ্ছা কোনো রকম বিশৃঙ্খলা এখানে দেখিনি। রাতভর এই শোভাযাত্রা হয়েছে। যেটুকুন আমি শুনলাম দাদা ভাইয়ের কাছে, যে সারা রাত এইভাবেই সমস্ত শোভাযাত্রা চলবে। তারপরে সকালবেলা সমস্ত মাতৃপ্রতিমার গয়নাগুলো খুলে রেখে ক্লাব কমিটি এবং পুলিশের তত্ত্বাবধানে সমস্ত গয়নাগুলো খুলে রেখে নাকি মাতৃপ্রতিমাগুলোকে নাকি ফুলের সাজে সুসজ্জিত করে তারপরে বিসর্জন দেওয়া হয়। আর বলছি না, সবচেয়ে ইমপ্রেসিভ যেটা হচ্ছে এখানে প্রত্যেকে প্রচণ্ড ওয়েল ডিসিপ্লিন, প্রত্যেকটা কমিটি মেম্বাররা এত সুন্দর, যে এত বড় শোভাযাত্রার যে ব্যবস্থাপনা করা হয়েছে তাতে কিন্তু এক ফোঁটা কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা নেই।
তারপর বেশ কিছুক্ষণ বাদে আমরা ডিসাইড করলাম যে একটুখানি গ্র্যান্ড রোডের দিকে যাব, কিন্তু ওখানে অসম্ভব ভিড় ছিল, তাই জন্য আমরা আর অতটা দূর যাইনি। মাঝপথে কিন্তু রানিমার শোভাযাত্রা বেরিয়েছিল, আমরা ওখানে এত ভিড়ের মধ্যে পড়েছিলাম, কোনো রকমে আমরা আবার ফেরত এসেছিলাম আমাদের জায়গাতে। তারপর সারা রাত আমরা ওখানে বসেই দেখেছিলাম। মোটামুটি মাঝরাতে যখন বেশ খানিকটা যানজট হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে লাইন দাঁড়িয়েছিল, তো আমরা তখন বাড়ি চলে গেছিলাম, কারণ আমরা প্রত্যেকেই খুব টায়ার্ড ছিলাম। ক্যামেরাটা অন কর শ্বেতা। দেখতেই পাচ্ছ রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে, তাই জন্য ভোরবেলা অবধি বসে দেখা পসিবল হচ্ছিল না, আর শরীরও দিচ্ছিল না, তাই আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। আর বাকি ভিডিও আমার করা হয়নি, কারণ বললাম না প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ফোনেও চার্জ ছিল না। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।